কর্মসূচি আছে? আজকে আমরা 14ই আগস্ট স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমরা আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের একটি বর্ধিত সভা এমন একটি জায়গায় আমরা নিয়েছি যেটা ঐতিহাসিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। রাজা রামমোহনের রায়ের আমবাগান, এই পবিত্র মাটিতে আমরা এখানে যে পর্যটন কেন্দ্র আছে এখানে আমরা অনুমতি নিয়ে এখানে আমরা একটি বর্ধিত সভা তৃণমূল যুব কংগ্রেসের ব্লক টাউন কমিটি, জেলা কমিটি এবং অঞ্চল কমিটির সমস্ত সহকর্মী সহযোদ্ধাকে নিয়ে আজকে আমরা বর্ধিত সভা করলাম। এই সভা থেকে আমাদের গত 5ই আগস্ট আমাদের প্রিয় নেতা, সাংসদ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, বর্তমানে লোকসভার দলনেতা মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন আমাদের পুজো পর্যন্ত, সেই নির্দেশ আমরা বাস্তবায়নের লক্ষ্যে আমরা সেই নির্দেশ আমাদের সমস্ত সহকর্মীদেরকে আমরা শোনালাম যাতে বাস্তবায়ন করা হয় পুজো পর্যন্ত। বিশেষ করে আমরা বর্তমানে আপনারা দেখেছেন সারা বাংলা জুড়ে বাঙালি এবং বাংলা ভাষীদের উপর যেভাবে অত্যাচার করা হচ্ছে, বাংলাদেশি বলে যে দাগিয়ে দেওয়া হচ্ছে ভারতীয় জনতা পার্টি যে সমস্ত রাজ্যে শাসন করছে তার বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করা এবং এসআইআর বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করা এবং বর্তমানে যে একটি যুগান্তরকারী সিদ্ধান্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য গ্রহণ করেছেন। আমাদের পাড়া আমাদের সমাধান, এই আমাদের পাড়ার আমাদের সমাধানে যাতে প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি যেয়ে প্রচার করা যায় সেই দিকটা আমরা দেখতে বলেছি এবং প্রত্যেক 3টি করে বুথ নিয়ে যে ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্পে থেকে প্রত্যেকটা নাগরিককে সহযোগিতা করতে বলেছি এবং তাদের যে প্রপোজাল, তাদের যে দাবি, তাদের যে সমস্যা তারা যাতে ঠিকঠাকভাবে রাখতে পারে সেই ক্যাম্পে, সেই দিকটা আমরা সুনিশ্চিত করতে বলেছি এবং আমাদের দুর্গা পুজো পর্যন্ত আমাদের প্রত্যেক এলাকা ভিত্তিক পথসভা এবং বুথে বুথে ছোট ছোট সভা এবং আমাদের নিজস্ব ব্লক এবং অঞ্চলের মিটিং আমরা আগামী দিনের যে কর্মসূচি এবং রূপরেখা সেটাও আজকের এই বর্ধিত সভা থেকে আমরা তুলে ধরলাম। বিভিন্ন নেতৃত্বরা কোনখান থেকে এসেছে এখানে? দেখুন, প্রত্যেকটা আমার একদম হরিপাল থেকে রাজেশ দাস ব্লকের সহসভাপতি, আমার তারকেশ্বরের হেমন্ত পাণ্ডে, তারকেশ্বর ব্লকের সহসভাপতি রাহুল বিশ্বাস তারকেশ্বর থেকে এসেছে, আমার পুরসুরা থেকে আমার প্রকাশ খাঁ, আমার খানাকুলের যেখানে হচ্ছে যেই ব্লকে হচ্ছে দীনেশ রানা থেকে শুরু করে আমার খানাকুল 2 ব্লকে বিভাস মালিক, নূরনবী মণ্ডল, মতিয়ার হোসেন থেকে শুরু করে ওনাদের সঙ্গে সমস্ত কমিটির, জেলা কমিটি এবং অঞ্চল কমিটি এবং আরামবাগের প্রিয়াঙ্কা দাস আরামবাগ টাউনের সভানেত্রী, আরামবাগ ব্লকের শাহনাজ এবং আমাদের রবীন্দ্রনাথ ধক এবং গোঘাটের অভিজিৎ বিশ্বাস এবং সুপ্রকাশ পোড়েল, সেই ব্লক কমিটি এবং অঞ্চল কমিটির সকল তৃণমূল যুব কংগ্রেসের সদস্য প্রত্যেকেই এসেছেন এবং আমাদের এই স্থানে এখানে যে সমস্ত ইম্পর্টেন্ট আমার মাদারের যে অঞ্চল সভাপতি আছেন নিশীথ ভৌমিক এবং প্রাক্তন প্রধান এই অঞ্চলের আমাদের সঞ্জয় দলুই এবং সৌরভ ভট্টাচার্য এখানে স্থানীয় থেকে ওনারা সহযোগিতা করছেন আজকের এই মিটিং অর্গানাইজ করার জন্য। এছাড়াও আমাদের ভাইস চেয়ারম্যান এসেছিলেন আরামবাগ পৌরসভা, উনি এসেছেন যে এই যে রামমোহনের মাটিতে আজকে আমরা সভা করছি এটা শুনেই অনেকে উনি চলে এসেছেন তাই। এবং আমরা সব শেষে আমরা আজকে যেহেতু কালকে 15ই আগস্ট সেই জন্য আজকে আমরা মিটিং শেষে সকলকে আমরা দুপুরের আহারের ব্যবস্থা রেখেছি, তা আমরা একদম আহার শেষে আজকের সভা এখানেই শেষ। দেখুন, ডেভেলপমেন্ট বিজেপি যিনি বলেছেন তিনি ডেভেলপমেন্ট সম্বন্ধে কিছু জানেন বলে আমার মনে হয় না। ডেভেলপমেন্ট হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস, যে আজকে আপনি একটা কাজ করলেন আবার একটা নতুন করে রাস্তা তৈরি হলো, নতুন করে আরও কিছু বসতি তৈরি হলো, তার জন্য নিকাশি ড্রেনের প্রয়োজন পড়বে, কোথাও টিউবওয়েলের প্রয়োজন পড়বে, এটা কন্টিনিউয়াস প্রসেস ডেভেলপমেন্ট। তাই ডেভেলপমেন্টের যাতে কোনো নাগরিক, কোনো বুথের যাতে নাগরিক বাদ না যায়, আমরা যেটা বারবার বলি যে অফ দ্য পিপিল, বাই দ্য পিপিল, ফর দ্য পিপিল, যে জনগণের দ্বারা জনগণের শাসন, সেই পুরো ক্ষমতা আজকে সেই বুথের নাগরিককে দেওয়া হচ্ছে, যেটা অভিনব। আজকে সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে কখনো কোনো রাষ্ট্রনেতা এবং কোনো মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নেয়নি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন। 10 লাখ টাকা
সম্পূর্ণ বুথের নাগরিকের কাছে। তারা প্রপোজাল দেবেন কি কাজ হবে, 2 মাসের মধ্যে ওয়ার্ক ডান হবে। ঠিক আছে, পদ অলঙ্কৃত করে বসে আছেন, কিন্তু যদি এই খানাকুল এলাকা, পুরসুরা এলাকা যখন বন্যা প্লাবিত হয়, কারণ এখানে বন্যা প্রবণ এলাকা, তখন কিন্তু এই তৃণমূলের সমস্ত সাংগঠনিক জেলার যারা আছেন, সেটা যুব হোক, মাদার হোক, যেটা জেলার সভাপতি হোক, সেখানেতে আরামবাগ মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হোক বা যারাই আছেন, যারা প্রাক্তনও আছেন, তারাই ঝাঁপিয়ে পড়েন। মানুষের পাশে থাকার যে অঙ্গীকার তারা করে আজকে এই দলটা করছেন। দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সব সময় বলেন রাজনীতির জায়গায় থাকবে, আগে মানুষকে মানবিক হতে হবে। তো সেই মানবিকতার কোন নিদর্শন এই বিধায়কেরা 4 জন যারা আছেন তাদেরকে কতজন দেখেছেন, তাদেরকে গায়ে দেখতে কেমন, তাদের কি কার্যকারিতা আমরা সেটা জানি না, আমি অন্তত জানি না। আপনাদের জানা থাকলে সেটা ভালো, যদি না জানা থাকে তাহলে এই ভুলটা দ্বিতীয়বার করবেন না। আগামী বিধানসভা নির্বাচনে আমাদের যে 4টি সিট আমরা হারিয়েছি বলছি, তো সেই সিটগুলো যেন পুনরুদ্ধার হয় এবং আমরা বিপুল ভোটে এইখানকার সমস্ত যারা দাঁড়াবেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, শুধু এইটুকু অনুরোধ রাখবেন। আপনারা প্রত্যেকে অনেকক্ষণ ধরে এই সভা চলছে, আপনারা প্রত্যেকের বক্তব্য শুনেছেন এবং অর্ঘদা বিস্তারিতভাবে বলেছে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের 5 তারিখ 5ই আগস্ট একটি ভার্চুয়াল বৈঠক করেন এবং প্রত্যেকের রূপরেখা তৈরি করে দিয়েছেন। আমরা সেই রূপরেখাকে ধরে আগামী দিন আমরা আমাদের কর্মসূচিকে ব্যাপকভাবে তুলে ধরব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। যুব তৃণমূল কংগ্রেস সবসময় পথে ছিল, পথে আছে, আগামী দিন পথেই থাকবে। আমরা আমাদের লড়াই দীর্ঘ থেকে দীর্ঘতর করে তুলব, সেটা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মসূচির মাধ্যমে। কখনো পাড়ায় সমাধান, আমাদের পাড়া আমাদের সমাধানে যে আমরা আমাদের মানুষের সাথে আমরা নিবিড় সংযোগ গড়ে তুলব, কখনো এসআইআর মাধ্যমে আমরা মানুষের কাছে যাব এবং মানুষের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলব। দল আমাদেরকে কার্য করার ক্ষমতা দিয়েছে, কখনো এসআইআর করে মানুষের পাশে থাকার জন্য, কখনো আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে মানুষের পাশে থাকার জন্য। শুধু আমাদের ক্যাম্পে গেলে হবে না, মানুষের সাথে কথা বলতে হবে এবং ভাবতে হবে এবং তাদের সাথে কথা বলে বুঝতে হবে যে তাদের চাহিদা কি, আগামী দিন তারা আর কি চাইছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা সময় ব্যাপকভাবে মানুষের পাশে থেকেছে, সর্বোপরি মহিলাদের পাশে থেকেছে, কিন্তু আমাদের আরো জানতে হবে যে নিবিড়ভাবে সংযোগের মাধ্যমে যে আমাদের আগামী দিন তাদের চাহিদা কি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে বাড়িতে বসে আর রাজনীতি চলবে না, রাজনীতি করতে হলে মানুষের পাশে থাকতে হবে। সকাল ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমাতে যাওয়ার আগে অবধি মানুষের পাশে থাকতে হবে। আর এই লড়াই মানুষের পাশে থেকে আন্দোলনের মাধ্যমে উঠে আসা লড়াই, আমরা এই লড়াই তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে জারি রাখবো এবং মানুষের প্রতি আমাদের যে সহমর্মিতা আমরা সেটা বজায় রাখবো। এই বলে আবারও সবাইকে আমি আমার যথাযোগ্য স্থানে প্রণাম, ভালোবাসা, সেরাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, দাদা পলাশ রায় জিন্দাবাদ। ধন্যবাদ বোন প্রিয়ঙ্কাকে। এরপর আজকে যে বর্ধিত সভা আমাদের চলছে, আমরা আজকে যে পবিত্র মাটি, সেই পবিত্র মাটিতে আমরা আজকের এই সভাস্থল রাজা রামমোহন রায় আমবাগান। আমরা প্রথমেই রাজা রামমোহন রায়ের যে মূর্তি, সেই মূর্তিতে মাল্যদান এবং সতীদাহ যে বেদি আছে সেখানে পুষ্প অর্ঘ্য নিবেদন করে আজকে আমরা সভা শুরু করেছি। সভার আমাদের মূল যে এজেন্ডা সেটা গত 5ই আগস্ট আমাদের নেতা তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক, লোকসভার দলনেতা মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল সভার মাধ্যমে যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ বাস্তবায়ন করা। সেই জন্য আমরা প্রথমে প্রত্যেকের আমরা বক্তব্য শুনে নিয়েছি এবং এরপর যেহেতু আগামী পুজো, সেই দুর্গা পুজোর আগে আজ থেকে দুর্গা পুজো পর্যন্ত
যে আমাদের পাড়া আমাদের সমাধান যে ক্যাম্প, সেই ক্যাম্প ভিজিট করে মানুষকে পরিষেবা দেয়া এবং আমাদের বর্তমানে যে সারা ভারতবর্ষে বিজেপি শাসিত যে রাজ্য, সেখানে বাংলা ভাষা এবং বাঙালিদের উপর যে আঘাত, তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা এবং এসআইআর এর বিরুদ্ধে আন্দোলন এবং পুজো পর্যন্ত আমাদের প্রত্যেকটা ব্লক, টাউন এবং অঞ্চলে তৃণমূল যুব কংগ্রেসের আন্দোলন এবং কর্মসূচি সংগঠিত করা। তাই আমি প্রত্যেকের বক্তব্য শুনেছি, পুরো বিষয়টা আপনাদের কাছে তুলে ধরা হয়েছে। একদম সব শেষে আমি একটা কথাই বলবো যে আমি প্রত্যেক সপ্তাহে প্রত্যেক ব্লক সভাপতি এবং টাউন সভাপতির কাছ থেকে ফিডব্যাক নেব যে প্রত্যেকটা কর্মসূচি ঠিকঠাক ভাবে সংগঠিত এবং প্রত্যেকটা কর্মসূচি নেওয়া হয়েছে কিনা। তা আমি প্রত্যেক কর্মসূচি নেওয়ার সাথে সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমার কাছে, তার একটি করে কপি আপনারা প্রেরণ করবেন। তা আমি মিনিমাম যেটা নিতেই হবে সেটা হচ্ছে এসআইআর এবং বাংলা ভাষা এবং বাঙালিদের উপর ভারতীয় জনতা পার্টি বিজেপি শাসিত রাজ্যের যে অত্যাচার, তার বিরুদ্ধে এবং আমাদের বর্তমানের যে যুগান্তকারী একটি কর্মসূচি চলছে রাজ্য সরকারের, মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন আমাদের পাড়া আমাদের সমাধান, এর পক্ষে প্রত্যেকটা ব্লক এবং টাউন এলাকায় গুরুত্বপূর্ণ স্থানে 5টি করে পথসভা সংগঠিত করা। কারণ আমাদের প্রিয় নেতা বলেছে প্রত্যেকটা বুথে সংগঠিত করতে মূল সংগঠনকে। তা আমরা তৃণমূল যুব কংগ্রেসকে প্রত্যেকটা ব্লক টাউনে 5টি করে, প্রাথমিকভাবে 5টি করে পথসভা নেবার জন্য এবং সেই পথসভায় প্রত্যেককে ইনভাইট করে প্রত্যেকটা যে দিক বললাম সেই দিক সম্বন্ধে মানুষের কাছে বক্তব্যের মাধ্যমে তুলে ধরা এবং আমাদের পাড়ায় আমাদের যে সমাধান ক্যাম্প বা কর্মসূচি চলছে প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি শিডিউল দিয়ে দিচ্ছি, শিডিউল প্রেরণ করছি। আপনার ব্লক এবং টাউনে যে 3টে করে বুথ নিয়ে একটি করে ক্যাম্প হচ্ছে, আপনার প্রত্যেকটা জিপি ওয়াইজ আপনারা কর্মসূচি দেখে নেবেন এবং সেই জিপি থেকে এখানে অনেক তৃণমূল যুব কংগ্রেসের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য নির্বাচিত হয়েছেন। আপনারা এই শিডিউল অনুযায়ী প্রত্যেকটা ক্যাম্পে কিন্তু ভিজিট করা এবং থাকা বাধ্যতামূলক। তার রিপোর্ট আমি কিন্তু প্রত্যেকটা ব্লক এবং টাউন সভাপতির কাছে নেব এবং আপনাদের লোকাল প্রত্যেকটা ব্লকের মানে বিভিন্ন এলাকা ভিত্তিক বিভিন্ন কর্মসূচি এবং সমস্যা আপনাদেরকে সমাধান করতে হবে। যেমন বর্তমানে যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি, আমরা সকলে জানি যে খানাকুলে যে মাঝে যে আমাদের ডিভিসি যে অপরিকল্পিতভাবে ইচ্ছাকৃতভাবে মাঝে যে পরিমাণ জল ছাড়া হয় কেন্দ্র সরকারকে বলা সত্ত্বেও ওনারা শোনেন না। তাই আমাদেরকে মানে আর্থিকভাবে যে আমাদেরকে বন্যার সম্মুখীন হতে হয়, বিশেষ করে এই খানাকুলের বেশ কিছুটা অঞ্চল। তাই আপনাদেরকে সর্বদা তৃণমূল যুব কংগ্রেসের কর্মীদেরকে এখানে আপনাদেরকে মানুষকে সহায়তার জন্য, কোনো জায়গায় ত্রাণ শিবির পৌঁছে দেওয়ার জন্য বা কোনো জায়গায় মানুষকে রেস্কিউ করার জন্য সর্বদা সজাগ থাকতে হবে। অসংখ্য ধন্যবাদ। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, জয়পুর, হাওড়া। জিএনএম, বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা। যোগাযোগ নাম্বার 9907364440। সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না। হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান? সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ। আজকে চলে আসুন দীর্ঘ 25 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সারথী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি। আমাদের স্টোরে মহিলাদের শাঁখা, পলা, বালা, চোর, কানের দুল, কানবালা, মঙ্গলসূত্র, ব্রেসলেট, নেকলেস
ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে। তাই দেরি না করে আজই চলে আসুন সারথি গোল্ডে। আমাদের ঠিকানা 28 অমরতলা স্ট্রিট, বড় বাজার, কাজারিয়া মার্কেট, 3rd ফ্লোর, রুম নম্বর 306, কলকাতা 700001। মোবাইল নম্বর 9051048205 অথবা 9732986304। আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে। পিছাবনি শাখার ঠিকানা পিছাবনি বাজার, নিয়ারেস্ট কালী মন্দির, পূর্ব মেদিনীপুর। মোবাইল নম্বর 7478770015। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার 1 প্লে স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, সিবিএসই অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে।